আমি হচ্ছে বাংলাদেশের চিটাগাং বিভাগের কক্সবাজার জেলায়, আর আমি যে রুটিতে যাচ্ছি এটি হচ্ছে ইমামি বিচের একটা রোড, আর এটা হিমচুরি রাস্তায় বলে, আবার হচ্ছে যে মেরুন ড্রাইভে বলে। বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং এমন একটি জায়গা, এবং সমুদ্রের আর পাহাড়ের যে একটা কম্বিনেশন রয়েছে, সেই কম্বিনেশনটা আমি আপনাকে দেখাবো। একদিকে হচ্ছে বঙ্গোপসাগর, অন্যদিকে হচ্ছে সমুদ্রের পাহাড়, সাগর আর পাহাড় একসাথে মিশে গেছে, মাঝখান দিয়ে হচ্ছে পিছলা একটি পথ, সব মিলে হচ্ছে অন্যরকম একটা ফিলিংস, যেটা হচ্ছে যে আপনি আসলে এই চিটাগাংয়ে কক্সবাজারে না আসলে আপনি ফিলটা নিতে পারবেন না। আমি আপনাদেরকে সেই ভিউটা আমি আবার একটু দেখানোর চেষ্টা করছি। কারণ হচ্ছে যে এই যে একটা ন্যাচারাল বাতাস আর এই পাহাড় আর সমুদ্রের যে একটা কম্বিনেশন, সেই কম্বিনেশনটা আপনি কিন্তু একমাত্র এই ইমামি বিচে যাওয়ার পথে হিমছড়ির যে রুটটা রয়েছে, সেই হিমছড়ির রুটেই এই ফিলটা আপনি পাবেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই যে সৌন্দর্যটা দেওয়া আছে, দেখেন যে এই সৌন্দর্যটা আসলে আপনি লক্ষ টাকা দিয়ে পাবেন কিনা। সমুদ্রের একদিকে সমারোহ, পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, সাথে সবুজের একটা দেয়াল, এবং সমুদ্রটা পাশেই। এই যে একটা বিশালতা আর একটা নিরবতা, যে কম্বিনেশনটা, এটা কিন্তু আপনারা আপনাদের লক্ষ টাকা থাকলেও আপনি পাবেন না। কারণ এটা পেতেও আসলে ভাগ্য লাগে। কারণ হচ্ছে আল্লাহ এত সুন্দর করে পৃথিবীটা সৃষ্টি করেছে, আর আমাদের বাংলাদেশটা এত সুন্দর, এটা আপনি যদি এই চিটাগাং বিভাগের কক্সবাজারে না আসেন, আর পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজারে না আসেন, তাহলে আসলে এত সুন্দর আর বাংলাদেশটা এত সুন্দর আপনি আসলে বুঝতে পারবেন না। কারণ আমি নিজেও আসলে বুঝতে যাচ্ছি। ডাক্তাররা বলে যে আপনি যদি নিজেকে রিফ্রেশ করতে চান তাহলে দূরে কোথাও যান, আর আমি বলবো যে আপনি যদি নিজেকে রিফ্রেশ করতে চান তাহলে বাংলাদেশের অন্যতম সৌন্দর্যের সমাহার এই কক্সবাজার সমুদ্র সৈকতে আসেন। আর এই সমুদ্র সৈকতে আসার পরে আপনি এই ইমামি বিচে যাওয়ার পথে হিমছড়ি এবং মেরিন ড্রাইভের যে রুটটা, সেই রুটটা দিয়ে যাওয়ার সময় আপনি যখন এই যে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকতটা আরেকবার দেখবেন, এবং পাশে পাহাড়ের যে সুন্দরতাটা উপভোগ করবেন, এবং সাগরের যে বিশালতাটা সেটি আপনি উপভোগ করবেন, আমার ধারণা যে আপনার যত ক্লান্তি বোধ রয়েছে সব ক্লান্তি বোধ দূর হয়ে যাবে। আমি আপনাদেরকে মোটামুটি যতটুকু চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি। আবারও কোনোদিন আপনাদের সাথে দেখা হবে কোনো এক অজানা তথ্য নিয়ে, এই সৌন্দর্যের সমাহার থেকে, এবং সবুজের সমাহার এবং অনন্য লীলাক্ষেত্র সৌন্দর্য থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।